ফাতেমার বিবাহের দেনমোহর জানায়া দেনমোহর করে দিলাম উম্মতের নাজাত। ফাতেমা বললেন এই কথাটা লিখে দিতে হবে। ওই দিন ওই কথাটা লেখা ছিল, এই কাগজে লেখা ছিল। মা ফাতেমা বলতেছেন মাওলা আলীকে স্বামী আমি যখন ইন্তেকাল করব আমার কবরে কাফনের মধ্যে এই কথাটা আমার বিবাহের দেনমোহর যেই কাগজে লেখা আল্লাহ লিখে দিয়েছেন উম্মতের নাজাত, এই কাগজটা যেন আমার কাফনের মধ্যে ঢুকাই দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত যেদিন দুনিয়া থেকে পর্দা নেবেন, জাহিরি ভাবে উনি যেদিন ইন্তেকাল করবেন, করার সময় মাওলা আলীকে বললেন স্বামী আলী ঘরের মধ্যে একখানা কাগজ আছে, কাগজটা একটু নিয়ে আসেন। তা নিয়ে আসলেন, বললেন ফাতেমা এই কাগজের মধ্যে কি আছে? মা ফাতেমা বললেন যে স্বামী এই কাগজের মধ্যে লেখা আছে দয়াল নবীজির উম্মতের নাজাত। জোরে কোন সুবহানাল্লাহ। যেই দিন আপনার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হব ওই দিন দেনমোহর কি হবে আমার আপনার বিবাহের? আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন দয়াল নবীজির কাছে যে ও দয়াল নবীজি আপনি বলেন ফাতেমার এবং আলীর বিবাহের দেনমোহর কি হবে? তা ওই দিন আল্লাহ রব্বুল আলামিনকে আমি বলেছিলাম যে আমার বিবাহের দেনমোহর আল্লাহই ভালো জানেন। তা আল্লাহ বলেছিলেন যে হাবিব জানায়া দেন যে ফাতেমার বিবাহের দেনমোহর হবে দুনিয়া এবং জান্নাতের সব কিছু। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা বলেন আমি এটাও চাই না, আমি চাই হলো আমার দয়াল নবীজির উম্মতের নাজাত। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানায়া দিলেন, জিবরাইল জানায়া দাও ফাতেমার বিবাহের দেনমোহর দেনমোহর করে দিলাম উম্মতের নাজাত। ফাতেমা বললেন এই কথাটা লিখে দিতে হবে। ওই দিন ওই কথাটা লেখা ছিল, এই কাগজে লেখা ছিল। মা ফাতেমা বলতেছেন মাওলা আলীকে স্বামী আমি যখন ইন্তেকাল করব আমার কবরে কাফনের মধ্যে এই কথাটা আমার বিবাহের দেনমোহর যেই কাগজে লেখা আল্লাহ লিখে দিয়েছেন উম্মতের নাজাত, এই কাগজটা যেন আমার কাফনের মধ্যে ঢুকাই দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ।